আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে। যে দোয়াটি পড়লে আপনার জীবনের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বিপদ আপদ ও মানুষের পেঁচানো ফাঁদে থেকে আপনি আশ্রয় পেতে পারেন, নিরাপদ থাকতে পারেন। তেমনি একটি দোয়া যেটি কুরআনুল কারীমের একটি আয়াতের অংশ। জীবন চলার পথে নানান মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা কখনো প্রকাশ্যে, কখনো কিংবা পিঠ পিছে চোখের আড়ালে। এবং সত্যি বলতে কি, জীবনে যত অশান্তি আর দুর্ঘটনা ঘটে তার সবই কিন্তু এই সব ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে। তো জীবন চলার পথে নানান সংকট বা বিপদের সময় জাগতিক চেষ্টা তদবিরের পাশাপাশি কোরআন হাদিসের এসব নির্দেশনা অনুসরণ করাও মুমিনের কর্তব্য। তো মানুষের দ্বারা ষড়যন্ত্রের শিকার হলে পবিত্র কোরআনে একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আমি আবারও বলছি, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। উচ্চারণ আমি নিচে দিয়ে দেব। এর অর্থ, হে আল্লাহ, আমি তো অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো। ছোট্ট একটি দোয়া, আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এবং মুখস্থ করে রাখবেন। এবং সবসময় ষড়যন্ত্রের শিকার হলে আল্লাহ তাআলার এই কুদরতি আয়াতটি বেশি বেশি পড়বেন। অবশ্যই আপনি ষড়যন্ত্র থেকে বেঁচে যাবেন, মানুষের পেঁচানো ফাঁদ থেকে আশ্রয় পাবেন, নিরাপদে থাকতে পারবেন। তো একসময় নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন এবং মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে তাকে সাহায্য করেন, তার শত্রুদের নিশ্চিহ্ন করে দেন। এই যে সূরা কমার আয়াত 10 এসেছে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো লাগলে, যদি আপনাদের এই আলোচনাটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।